আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হ্যাভ ভার্ব কিভাবে ব্যবহার করতে হয় অ্যাজ আ মেইন ভার্ব উইথ ডাব্লিউএইচ কোশ্চেন। দেখেন, আমরা যখন নরমালি বলি তোমার কি এটা আছে বা আমার একটা কার আছে, আই হ্যাভ আ কার। এখন যখন এটা প্রশ্ন করব, ডু ইউ হ্যাভ আ কার, ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কি একটা কার নেই, ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটা কার আছে। এখন যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করি, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, I have a car. How many cars do you have? তোমার কতগুলি কার আছে? How many cars do you have? তোমার কতগুলি কার আছে? যখন আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করব, তখন ডু এর জায়গায় আমাদেরকে অবশ্যই ডাজ ব্যবহার করতে হবে। হোয়াট ডাজ শি হ্যাভ, তার কি আছে। হ্যাজ ব্যবহার করেছিলাম, শি হ্যাজ, কিন্তু এখানে ডাজ ব্যবহার করার কারণে আমাদেরকে কিন্তু হ্যাভ ব্যবহার করতে হবে। বেসিক ফ্রম, based from. Okay, so how many computers does she have? তার কতগুলি কম্পিউটার আছে? She has 3 computers. How many cars does Raju have? রাজুর কতগুলি কম্পিউটার আছে? এভাবে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কিন্তু যখন আমরা এটাকে যদি পাস্ট করি, তাহলে শুধু এখানে ডিড বসিয়ে দিলে হবে, ডিড। আর যখন আমরা ডিড বসাবো, তখন সবগুলো ক্ষেত্রে ডিডের পরে কিন্তু অবশ্যই আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, বেস ফর্ম। এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। ওকে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আবার হ্যাজ হবে না, এখানে ডাজ হওয়ার জন্য হ্যাভ হয়েছিল, এখানে ডিড হওয়ার জন্য হ্যাভ হবে। তো দেখেন, হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল। হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল। হাউ মেনি কম্পিউটার্স ডিড ইউ হ্যাভ, তোমার কতগুলি কম্পিউটার ছিল। ওকে, হাউ মেনি কম্পিউটার্স ডিড ইউ হ্যাভ, তোমার কতগুলো কম্পিউটার ছিল। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেম হবে, এখানে ডিড এখানে হ্যাভ। যেমন হাউ মেনি পেন্স ডিড রাজু হ্যাভ, রাজুর কতগুলো পেন ছিল। হাউ মেনি হাউস ডিড রাজু হ্যাভ, রাজুর কতগুলো বাড়ি ছিল। এইভাবে আমরা সুন্দরভাবে এগুলো আলোচনা করতে পারি। আবার যদি আমরা এখানে এখন এটাকে ফিউচার করতে চাই, তাহলে শুধু উইল বসিয়ে দিলে হবে। উইল ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি বাড়ি থাকবে। ইয়েস, আই উইল হ্যাভ আ কার, আমার একটি বাড়ি থাকবে। উইল শি হ্যাভ আ কার, তার কি একটি হাজবেন্ড থাকবে। ইয়েস, শি উইল হ্যাভ আ হাজবেন্ড, তার একটি হাজবেন্ড থাকবে। এখানেও কিন্তু উইল এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, হ্যাজ না হয়ে হ্যাভ যেহেতু বেস ফর্ম, সেজন্য এখানে উইল এর পরেও হ্যাভ হবে। ওকে, সো will she have a computer in the future? Yes, she will have a computer. How many computers will she have in the future? She will have 3 computers. How many books will you have? তোমার কতগুলো বই থাকবে। I will have lot of books in the future. How many cars will they have? তাদের কতগুলো কার থাকবে, তাদের কতগুলো গাড়ি থাকবে। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, তাদের কতগুলো গাড়ি থাকবে ভবিষ্যতে। দে উইল হ্যাভ 3 cars ইন দ্য ফিউচার। এইভাবে আমরা সুন্দরভাবে আলোচনা করতে পারি। কিন্তু শুধু আমাদের এইগুলো পড়লে, লিখলে বা মনে রাখলে হবে না, আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক কয়েকদিন পরে ভুলে যাব। We have been learning English since our childhood, but we don't know how to speak English. We are not fluent speaker. We know well the grammatical rules, but we don't know how to speak English because we don't practice. We didn't practice. We have to practice a lot of. Practice makes a man perfect. That's why let's get started practicing.